নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে এখন বাজে প্রায় 9:30টার মতো আর কি, দোকান বন্ধ করে ডালতাছি। তো আজকে শরীরটা একটু খারাপ আর কি, এখন তো আবহাওয়া চেঞ্জ হইতেছে, চেঞ্জের কারণে আপনার সর্দি জ্বর, বিকাল থেকে এই শরীরটা বেশি খারাপ লাগতেছে। সর্দি জ্বর থাকলে কিন্তু আপনার মাথা ব্যথাটা দেখা দেয় বেশি আর কি। মাথা ব্যথার লাগে আপনার দন্দারি করতে কষ্ট হয়েছে, আর একটু পরে পরে হাসি দিতেছি। তো যাই হোক, তারপরেও কষ্ট মষ্ট করে দোকানদারিটা শেষ করলাম। আপনার দোকান এমন একটা জিনিস, এটা বন্ধ থাকলে কিন্তু অসুবিধা হয়। রেগুলার একটা দোকান খোলার কিন্তু মানে রেগুলারলি দোকান করলে কী যে সুবিধা হয়, এটা মনে করেন যে অনেক সুবিধা। একটা কাস্টমারের নাহলে একটা ভুল ধারণা থাকে, দোকান তো প্রায় সময় বন্ধ থাকে, এটা সেটা। তো যাই হোক, এখন আপনার দোকান বন্ধ করে দিলে আবার কি ভাই আয়া পড়ছে, তো দুইজন একসাথে যাই আর কি। রাত্রেবেলা অটো সিএনজি এগুলা এমন আপনার দোকান লাগাই লইছে না, অধিকাংশ লোক দোকানেই খোলা। শরীরটা খারাপ লাগতেছে বেশি, তো এই কারণে যাই আর কি। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি গা। রাত্রেবেলা একবারে নীরব নিস্তব্ধতা। উঠে দিয়ে আইসা বটগাছতল পর্যন্ত নামলাম। বটগাছতল থেকে আপনার দুই ভাই হাইটটা বাড়ি পর্যন্ত যায় আর কি। অনেক সময় আপনার গাড়ি আর একটু সামনে ভিতরে দিয়ে আজকে ওনার গাড়ির মধ্যে যাত্রী আছে, তো যাত্রী যাইব মোহনগঞ্জ ট্রেন ধরতো আর কি, ট্রেনের যাত্রী আছে, তো এই কারণে রাস্তাতেই নামাই দিছে আর কি। আর নাহলে অন্যান্য দিন আপনার বাড়ির সামনে দেই 30 টাকা ভাড়া নেয় আর কি, আর এমনিতে এনে নামাইলে 20 টাকা। তো 10 টাকা বেশি লেগে। এই জায়গাটা তো একটু ফাঁকা, মনে করেন যে জঙ্গল আছে এদিকে, এই কারণে রাত্রেবেলা রিক্সটা নেই না আর কি। আমাদের পিছনেও লোক আছে, আর এদিকে লাইট জ্বালাইলে আছে। যাই হোক, আজকে জায়গাটা একটু পরিষ্কার দেওয়া যাইতেছে। হ্যাঁ, এই যে গ্যারেজ জোতা আছে, গ্যারেজ জোতা আছে ফুলা ভান্ডি, এটি ফাঁসে দেওয়া যাইতেছে আর কি। তো আস্তে আস্তে বাড়ির কাছাকাছি আয় পড়ছি। রাত্রেবেলা তো আপনার মনে করেন সব একবারে নীরব থাকে, বাড়ির আশপাশে যা আছে। তো প্রত্যেক দিনেই আমি মূলত আপনার যখন বাজার থেকে আসলে পরে আপনার বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখি আর কি, কোনো সমস্যা আছে কি না। আর পিছন দিয়ে তো মোটামুটি রাত্রেবেলা একটা লাইট দেওয়া আছে, এই লাইটটাই জ্বলাইতে হয় আর কি। তো একটা লাইটের আলো কিন্তু অনেক মানে শক্তি হয় আর কি, মনে একটা শক্তি জাগে। যত বড়ই চুর হোক না কেড়ে, আপনার লাইটের আলোটার মধ্যে হইলেও একটু হইলেও বুকটা কাঁপবো আর কি। তো এই কারণে এই লাইটটা দেওয়া পিছন দিয়ে। হয়তো আমার কারেন্ট বিলটা একটু বেশি আইব, কিন্তু আমার নিজের পরিবারের সেফটির লেগে এই কাজটা আমার করতে বাধ্য আর কি। যদিও এই জায়গাটা অন্ধকার, এনাও একটা দেওয়ার দরকার আছে, কিন্তু দিছি না। মনে করেন লাইটের সংখ্যাটা তখন বেশি বাইরে যাবো আর কি। বাড়ির সামনে যেহেতু আছে, তো এই জায়গাটা দেওয়ার জানলা টালনা বা দরজা নাই, তো এই কারণে এদিক দিয়ে দেওয়া হয়েছে না আর কি।
তো যাই হোক, সীমা সীমা উঠছে ঘুম থেকে, ডাকস দিছি। শুয়ে ছিল না এটা? খাইছ? যাও একসাথে খাইলে এমনি ম্যাচ পরে দিই। আমারও শরীরটা ভালো লাগতেছে, সন্ধ্যা থেকে মাথা বেদনা, আর একটু ভরে ভরে তোমার আসি, আর নাক দেওয়া যায় জল ভরতাছে, মানে মাথা ক্যান ক্যান করতেছে। এখন দিই আর সহ্য করতেছি না। আমার তো 10টাই বাজছে না, আয় পড়ছি দেওয়া না তাড়াতাড়ি আজকে। ওষুধ খেয়েছে না? ওষুধ আনছি সাথে করে, ভাত না খাই খালি পেটে ওষুধ খাই কি পায়। বাড়তি গরম আছে। হ্যাঁ, ঈশাওরকে ঘুমাইছে না, মানে কথা কইতে গেলেই পাবার না কয়, না কয় কথা কোন লাগে, নাক মুখ বন্ধ হয়ে যায় কিরকম জানি। দূর থেকে কত সুন্দর দেখা যায় না কাঁচামরিচ ক্ষেতটা, দেখছেন কত সুন্দর কিন্তু দেখা যায়। আর এই কাঁচামরিচ ক্ষেতের ভিতরে ভিতরে ডাটা দিছে আর কি, ডাটাও আস্তে আস্তে বড় হইতেছে, ফাঁকে ফাঁকে ডাটা দিছে। ওই যে এই কাঁচামরিচ আপনার এখন বর্তমানে হইল কি, আপনার গৃহস্থে যেগুলো নিয়ে আসে 170-80 টাকা কেজি বিক্রি হইতেছে, আর যেগুলো আপনার চালান নেওয়া এগুলার দাম বর্তমানে হয়েছে 140 টাকা। গৃহস্থরগুলোর দাম বেশি আর কি। কত সুন্দর লাগে কাঁচামরিচ ক্ষেতের মধ্যে, একবারে নতুন বাঁশ কাটিয়া দিছে তো, খুঁড়িগুলা দিছে, দেখেন কত সুন্দর দেখা যায়। এই গত বছর এরকম টাইমে আপনার কাঁচামরিচের কেজি ছিল আপনার 30 টাকা, সর্বোচ্চ গেলে 40। এই বছর আপনার কাঁচামরিচের দাম অনেকটা বাইরে গেছে, মাঝখানে আপনার 300 টাকা কেজি পর্যন্ত কাঁচামরিচ হয়েছে আর কি। যাই হোক, আমার তো কয়েকটা গাছ আছে, এটি দিয়া কোনো রকম মনে হয় যে ফাইরে না ফাইরে খাওয়াটা চলে। হ্যাঁ, এই বছর তো কাঁচামরিচ আমার হইলই না, তবে এই ক্ষেতটার মধ্যে দেখা যায় মোটামুটি অবস্থানটা ভালো আছে। এই ক্ষেতটা সবার লাস্টে লাগাইছে আর কি, মানে শীতটা শেষ হইলে পরে এরকম টাইমে লাগা লইছে, মোটামুটি ভালোই হয়েছে। ওই দুষ মামা কই যান? জ্বালা এই সময় জ্বালা ভাই ভাই। ওই হেন্দা বুধা গাং ভাড়ার হিন্দা যাওয়ান লাগবো। কই এখন তো শুরু সময় হয়েছে, এই বছর মাছ কমই মামা। হ্যাঁ হ্যাঁ, জের হয়েছে, এটি তো শুয়াই পড়বো মামা, আর কয়েকদিন পরে তো শুয়াই পড়বো। সকালের পরিবেশটা কত সুন্দর, আসলে শরীর মনে করেন যে কালকে রাত্রেও সারা রাত্র প্রায় ঘুমাইতে পারছি না, কিন্তু সকালে আর মানে ঘুম থেকে উঠতে আর দেরি করছি না, কারণ আমার তো বিছনাত করে থাকলে আমার সংসার চলতো না। এই কাজটা শেষ করে যাওয়ান লাগবো দোকানে, দোকানে না যাইলে তো আর সংসার চলতো না। আমরা বাইরে এসে ঘাস কাটবার লাগে আর কি। এবার কাঁচামরিচের বাম্পার দিব কইছি, এইবার উজ্জ্বল মামা কাঁচামরিচের বাম্পার দিব। কাঁচামরিচ কালো 170 টাকা কেজি বেচে, রঞ্জিতে 5 কেজি লইছি, আমার কাছ তো হইলই না। লেবু কাহার সারা এক হইতেছে কয় 5 কেজি কাঁচামরিচ আনছি, দাদা 170 টাকা বেচছি গৃহস্থরা আর কি, আর চালান্নাটার দাম বেশি, দাম কম। কই যাবে ঘাস কাটা? হ্যাঁ, গাছ তো নাই, চারিদিক দিয়ে সাদাতে ঘাস কাটবে কই? দেখ নদীর তলের ঘাস খায় না, তলার থেকে নিলে, তলার দেখা তলাত
ও হেন দে টুহাই নি কাট ওই নিচ দিয়ে হেন দে দেখ গা টুহাই নি কাটতারস আমি তো আগে তোর এতেই নিতাম টুহাই কাটতাম কারণ এছাড়া তো আর কোনো জায়গা নাই ওই নিচে দে নাম গা নিচে দে নাম মিয়া মনে করে যে নিচে যে সরাড়ি আছে না সরাড়ি দেখ গাই দিনই খায় গরু ওই হিন্দে আস্তে 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 বাবা যাইবে এবার টুহাই কাটন লাগবো নাহলে আর একবারে অত ঘাস পাইবে কই এবেই যাওন লাগবো দেখিস পিস লাগাইবে পিস লাগাইয়া পড়বে হয় যে এবার টুহাই কাটন লাগবো সময় লাগবো বেশি আর কি পারাত যাইতে না আজগা হ্যাঁ এবার টুহাই কাট 1 ঘন্টার থাকা 2 ঘন্টা লাগবো এনে যে গাছটি আছে এটি খায় না হ্যাঁ এই তো এনতে টুহাই কাট উপরে দিয়ে ঘুরলে কোনো লাভ নাই উপরে দিয়ে কোনো গাছই নেই আমি তো চেষ্টা করি সবসময় আমরা 2টা ভাই এই 2 ভাই যাতে একসাথে মিলে জিলে থাকতে পারি মনে করেন সবসময় চেষ্টা করি আমার পরিবারও চেষ্টা করে সীমাও চেষ্টা করে যে 2 ভাই মিলে জিলে থাকুক আমি যদি একটু ভালো কিছু খাই আমি আমার ভাইয়ের দিয়া খাই কারণ 2টা ভাই আমি একটা কিছু খাইয়াম আমার ফেরও যাইব আমার ভাইটা চায় থাকবো এটা আমার কষ্ট লাগবো কারণ যতদিন পর্যন্ত আমরা বাচ্চা আছি ততদিন পর্যন্ত ভাইয়ের মনে করেন যে ভালা মন্দ সব কিছুই তো আমি যতটুক পারি চেষ্টা করব জানেন আমি ছোটো অনেক দায়িত্ব আমি পালন করি কারণ আমার ভাই অনেক সময় অনেক কিছু পারে না যাই হোক সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না অনেক কিছুই আমার ভাই পারে না যাই হোক পারিবারিক চাপ আছে অনেক কিছুই সমস্যা থাকে অনেক সময় সব কিছু তো আর বলা যায় না যাই হোক আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি আপদ বিপদে ভাইয়ের পাশে আমি আছি আমার বিপদে ভগবান আছে আল্লাহ আছে হ্যাঁ আমি বিপদে পড়লে বিশ্বাস করেন আমার বিপদে কি ভাই তো চায় না সহজে আমি অন্যের বিপদে ঝাঁপাইয়ে পড়তে চাই আমার ভালো লাগে যেমন আমি আপনাদের বলি পরশুদিন মানে এটি আমার ভালো লাগে আর কি আপনাদের কাছে শেয়ার করতেছি পরশুদিন মানে দুপুরবেলা যখন বাড়ির থেকে যাই তখন আপনার মানে আমার খাওয়া দাওয়াটা তেমন বেশি ভালো লাগছিল না পরে আপনার খাওয়া দাওয়া আমি করছিলাম না ঠিক মতো পরে পূজার জন্য 2টা আপেল আনছিলাম একটা আপেল সীমা দিছিন পূজাত আর একটা আপেল সীমা আমার খাইতে দিছিন তা আমি বিকালবেলা যখন খাইয়াম তখন আমার মানে পেটটা ব্যথা করতেছে আর খাইছি না তারপরে আপনার রাত্রেবেলা যখন আমি দোকানটা বন্ধ করি তখন দেখি যে একজন পাগল মাথার মধ্যে মানে একজন পাগল মনে করেন যে উন্মাদ শরীরের কাপড় টাপড় সব কিছু ঠিকঠাক আছে কিন্তু সে মনে করেন যে মানে বোধহয় বছরের পর বছর ধরে স্নান টান করে না মাথার মধ্যে জট হয়ে গেছে গা পাগল ওপরে আমি আমার মনটা চাইতেছে যে আমি যে আপেলটা খাইছি না এই আপেলটা তো বাড়িতে নিয়াম বাড়িতে নিলে পরে তো মনে করেন যে আমরা তো 2টা আপেল কিননের সামর্থ্য আছে কিন্তু একজন পাগল তো সে একটা আপেল খাইতে পারতেছে না পরে আমার যে ব্যাগের ভিতরে যে আপেলটা আছে এই আপেলটা দিছি আপেলটা দিলে খুব খুশি হয়েছে পাগল মহিলাটা
ওই আমার কইতাছে কই তুমি খাইতা না, আমি কইছি আমি খাই এমনে, আমনে খাইন, এতেই আমার শান্তি লাগবো। আমার কিন্তু ভালো লাগে নিজে না খাই আর একজনটা খাওয়াইতে, এটা আমার খুব শান্তি লাগে। এতে করে জানেন আমার ভিতরে শান্তি লাগে, মনের ভিতরে। এই হলো অবস্থা। বাহ, কঠিন বস্তুতে ধাক্কা দিলে তা সহজে নড়ে না, বরং তাড়াতাড়ি আমরা পড়ো বাবা, প্রতিরোধ দিদি পড়তাছে, করি। তুমিও পড়ো। এর অর্থ হলো কঠিন পদার্থ চাপ বা ধাক্কার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। দিদি পড়ে এলতাছে, তুমিও পড়ে এলো বাবা। সিলিন্ডারের মুখ বন্ধ করে তাড়াতাড়ি পড়ে এলো। যখন ভেতরের দিকে চাপ দেওয়া হয় তখন সহজে নামতে চায় না, কারণ ভেতরে থাকা পানি বা দেয় ফলে লেখো, ম্যাডামে যে পড়াটা দিছে এটি লিখে লো বাবা, মস্ত করে আমার শোনা বাবা। চাপ প্রয়োগ করলে দিদিরে দেখাও একটু, দিদিরে দেখাও। মা দেওয়াছে বাইরে কোনটা দিছিন পড়া, নয়ের নামতো দিছে, নয়ের নামতটা মুখস্থ করো বাবা। মুখস্থ করতে দিছে। হ্যাঁ মুখস্থ করো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। ঠিক আছে বাবু, এইভাবে আস্তে আস্তে মুখস্থ করো। ট্রেনে এখন ভিড় থাকে খুব কম আর কি, ট্রেন যাইতেছে গা। আমরা যখন ছোটবেলা ট্রেন চলতো না, কয়লার গাড়ি দিয়া উপরে দিয়া তো আপনার ধোয়ার মতো বাড়ি, তো এটি দেখবার লাগে ছোটবেলা গিয়া ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতাম। আমার একটা ঝাড়ু দিয়েছে, আমার তোমার দোকানও কোনো ওই বানায় দিছো, তো সেটা আমার দিয়ে দিও আজকে নিয়ে এমনি। আমার দোকানও তোমার একটা ঝাড়ু ছুড়ু হয়ে গেছে গা, তখন জোড়া ঝাড়ু দেওয়া যায় না। এটা শৈলার ঝাড়ু দেওয়া, তো দোকানও ঝাড়ু দিলে ধুলা উঠে। পরে দিছে, দিছে না আমার 19 20 এটা তো কালকে এলে আসলাম তোমারে, কালকে আসলাম না আমি, কালকে তো সন্ধ্যা সময় আসলাম। অনকুন্ডি লেখছো, জগ জগ ট্রেন লেখছো, না এটা তো আগেরই লেখা। তো তুমি 1 2 দিলে হবা, 100 পর্যন্ত 1 দিলে হবা সংখ্যা বানান না। এই তুমি 1 2 3 4 তুমি এনো বই এলে হ, তুমি এনো বই এলে হ। 1 2 দিলে হ, তুমি 1 2 দি সংখ্যা বুঝলে তুমি বুঝদার বা কোনটা কিতে হইব, নাহলে বুঝলো না। 34 কোনটা 35 কোনটা নামাতে পারে না, যদি কয় 3 4 12 12 13 এটা তো বুঝবো 20 পর্যন্ত করো। 34 32 এর বেল লাগাইলে কিভাবে 32 এই সংখ্যাটি অনলাইন কইলে হোক, লেখতে লেখতে বুঝবো কোন এনো বই দাতা না তুমি ভাই ইয়ো যাও ইয়া একে যাও বড় ঠান্ডা লাগে। করো তুমি করে লও। আচ্ছা হেরে কইব না হেই কুডা তাই তো তুমি এই টেবিলে বইলে লিখে লাও গা, নালে টেবিলে বইয়া লিখে টেবিলে বইলে লিখে লাও। তুমি না লেখতা না তো লেখতেছে বা হইছে না, রুল করা লাগবে না। আগে 1 2 দিলে হ, পরে টান দিও না। 1 কালকে রাত্রে তোমার ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টা বাজে, ঘুমে ধরে না, শ্বাস ফলাই ধরি না, নাক বন্ধ থাকে। কালকে রাতে কইতাই না, পরে আবার 3:30টায় তো সজাগ হইছি, পরে আর ঘুম যাচ্ছে না, পরে আবার না শরীরে সারা রাত খারাপ লাগছে, সারা রাত খারাপ লাগছে। ঠান্ডার ওষুধ খাই তো না আগে থেকে। খাইছি তো, খাইলে পরে না দেখা গেছে ওই নাক মুখ না বন্ধ হয়ে যায়, পরে কিরকম একটা খারাপ লাগে আর একটা কাশ হয়, তোমার ওষুধ খেলে তোমার ই হয় না, ধর তো চাই না সহজ।
সহ্য হয় না আর ধরতে চায় না সবাই। না আর আমার ওষুধ খেলে আমার এক পক্ষেবেলা আমার আবার সাথে সাথে খুব বেজা মানে আমি তো ওষুধ খাইও না বেশি আর আমার তো ধরেও না ওষুধে বেশি এই সময়ে ভুগনি লাগে তুমি একটা ভিটামিন ওষুধ হয়তো না কিছু হয়তো না খাইলে গ্যাস হয়ে যায় আরো কাঁচা লাগবো না এটি দইব জানে আমি তো বুঝি না এদিকে আমার নৌকো মনে থাকে ট্রাক যাইতে লাগবে না ভালো এখন বর্তমানে আপনার একটু আমাদের এদিকে সুরের উৎপাতটা বাইরে গেছে আর কি আমি কথাটা বলতে মনে নাই গতকালকের আগের দিন আপনার রাত্রেবেলা আপনার আমাদের পাশের গ্রামের একজন খুব অসহায় মানুষ ওনার প্রায় 5টা গরু আছিল মানে এই 5টা গরু শুদ্ধাই লয়ে গেছে আর কি অসহায় বলতে মনে করেন যে ওনার জমি জমা ঠিকই আছে কিন্তু আপনার ঋণগ্রস্ত হয়ে গেছে আর কি লোকটা 5টা গরু আছেন এই 5টা গরু চুরে আপনার নিয়ে গেছে আর কি আসলে একটা মানুষের গ্রামে যারা বসবাস করে বেশিরভাগ মানুষ কিন্তু আপনার এনজিওর কিস্তি এরপরে আপনার নানান ধরনের আপনার সুদি বাট্টা আইনা গে গৃহস্থী কাজ করে তো বুঝছেন পরে বছরের শেষে দেখা গেছে সব কিছু দিয়ে টিয়া একটা বাছুর তাহে আর কি অবশিষ্ট এই বাছুরটারে কষ্ট মষ্ট করে পালে এটির থেকে আস্তে আস্তে যখন বাড়ে না একজন কৃষকের আয় কিন্তু এই গরুর থেকেই হয় আগে কিন্তু গরুরে এত বেশি মানুষ তালাবি দিত না যত্ন দিত না এখন একটা গরুরে মানুষের থেকেও বেশি যত্ন দেয় একটা গরু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক মানুষের থেকেও মানে তড়িৎ গতিতে চেষ্টা করে কারণ এটা তো বোবা জিনিস তো যাই হোক আমার ভিডিও যারা দেখেন আশপাশে বা গ্রামে থাকেন তারা যারা গরু বাছুর বা বাড়িতে থাকেন একটু সতর্ক অবস্থানে থাকেন আমি আমার আশপাশে যা ঘটনা ঘটে চেষ্টা করি আপনাদেরকে বলার জন্য যাতে করে একজনে সতর্ক হয় আর কি আমিও সতর্ক তাহি আপনারাও সতর্ক থাকেন দাদা ভাই দিদি ভাইরা আমরা মনে করুন যে গতকালকে শোনার পরে আমরা একটু সতর্ক অবস্থানেই আসলাম আর আমি তো কালকে অসুস্থই আসলাম 2টা 2:30 পর্যন্ত তো এমনিতেই সজাগ থাকি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি চেষ্টা করি আপনাদের যাতে আমার 2টার কথার কারণে যাতে আপনাদের একটা হইলে উপকার হয় একটু সতর্ক থাকেন আপনারা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকেন